এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন মেকানিজম থাকতেই পারে, সেটা পর্দার পেছনে, যদিও আমরা সামনাসামনি এটা দেখতে পাচ্ছি না, কিন্তু অনেকের ভিতরে অনেক ধরনের শঙ্কা আছে। যেমন আপনি দেখুন আমাদের ভোটার লিস্টে বিভিন্ন ছাত্রলীগ নেতাকর্মীদের নাম এসেছে, আমরা প্রতিবাদ যাদেরকে জানিয়েছি সেই কয়েকটা অনেক সময় বাদ হয়েছে, অনেকগুলো বাদ হয়নি। সেই ছাত্রলীগ নেতারা যদি কালকে ক্যাপ মার্কস পরে ভোট দিতে আসে, সেক্ষেত্রে দায়ভার কে নেবে? এমন তো হতে পারে ওই ছাত্রলীগ তো কাউরে না কাউরে ভোট দেবে, এখানে তো ছাত্রলীগের সরাসরি কোনো ক্যান্ডিডেট নেই, কাউকে না কাউকে তো ভোট দিবে। সুতরাং এইখানে যে পদ্মার আড়ালে কিছু হয়নি তার গ্যারান্টি কে দিবে, যেহেতু তাদের নাম রয়েছে, তার ভোটার হিসেবে রয়েছে। আর ভোটের কাটাকাটি আসলে দেখুন এটা তো একটি আপেক্ষিক ব্যাপার, কারণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে ফলাফল বের হওয়ার প্রকাশ হওয়ার পর বোঝা যায় যে হয়তোবা ভোটটা ওকে না দিয়ে ওকে দিলে ভালো হতো। এইগুলো প্রবাবিলিটির ব্যাপার, সম্ভাব্যতার ব্যাপার। সুতরাং এইগুলো নিয়ে আসলে মানে আলাদা গুরুত্ব দেওয়ার কিছু নেই। এর পাশাপাশি এই যে নির্বাচনের পরে আসলে আপনাদের এখনকার যে আচরণ এই কয়দিনের ছিল সেটা যে অব্যাহত থাকবে, সেই গ্যারান্টির কথা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হয়তো একইভাবেই খাটে, যে ভোটের আগে ভোটারদের কাছে যখন প্রার্থীরা যান তারা একরকম থাকেন, ভোটের পরে অন্যরকম হয়। এই ব্যাপারে আসলে আপনাদের ভাবনাটা? না আসলে দেখুন ভোটের ডাকসু নির্বাচন নিয়ে তো এই যে 1 মাস হয়েছে, ডাকসু নির্বাচনের ভিতর বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি ইনভলভ হয়েছে। এর পূর্বে কিন্তু 12টি মাস আমরা 5 আগস্টের পরে, বিশেষ করে আমি আমার দলের কথা বলি, আমরা পার করেছি। সেই 12টি মাসের ভিতর বিভিন্ন ষড়যন্ত্র আমার দলের বিপক্ষে হয়েছে। এমনও সময় গেছে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন এক হয়ে গেছে ছাত্র দলকে দমানোর জন্য, এরকম আপনারা দেখেছেন। তখনও কিন্তু আমরা সহাবস্থান চেয়েছি, আমরা চেয়েছি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, ক্যাম্পাসে নানা মতে নানান মানুষ থাকবে, এটাই তো গণতান্ত্রিকতার সৌন্দর্য, আমাদের সমালোচনা করবে এটাই আমরা মেনে নিই। কেননা আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। ইতিহাসে আমরা দেখেছি 2001 থেকে 6 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ছাত্রদল কিন্তু তখন ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলে সবাই অভিহিত করতো। তখন আপনারা দেখেছেন সঞ্জীব চৌধুরী বিভিন্ন সময় টিএসসিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তানদের নিয়ে ব্যঙ্গাত্মকভাবে গান গেয়েছে। তখন তো ভাই ছাত্রদল ক্ষমতাসীন ছাত্র সংগঠন কই একটি দিনের জন্য তো তাদের কোনো ধরনের প্রতিবাদ জানায়নি। সুতরাং আমরা যেহেতু আমাদের পূর্বে ইতিহাস রয়েছে, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে বর্তমানেও আমরা সহাবস্থানে রাজনীতি করতে চাই, সকলকে নিয়ে একটি গণতান্ত্রিক চর্চা যেন ক্যাম্পাসে থাকে, সেই পথে আমরা যেতে চাই।